নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। এটি বলেছেন E.M. হোয়াইট। নগর রাষ্ট্রে কারা নাগরিক? নগর রাষ্ট্রে নাগরিক হচ্ছে পুরুষরা। পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকতা। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? ল্যাটিন ভাষা। Civics is the subject that deals with everything appertaining to citizenship. এটি বলেছেন E.M. হোয়াইট। প্রাচীনকালে নগর রাষ্ট্রের অস্তিত্ব দেখা যায় কোথায়? গ্রিসে। মানব সভ্যতার আদি সংগঠন কোনটি? পরিবার। কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়? সংস্কৃত ভাষায়। সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত? নগর রাষ্ট্র। বর্তমানে বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা নিয়ে কোনটি গড়ে উঠেছে? জাতি রাষ্ট্র। প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে উঠেছিল? গ্রিসে। প্রাচীন গ্রিসে কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল? নগর রাষ্ট্র। এই প্রশ্নগুলি সবগুলোই বিগত সালের প্রশ্ন, তাই 2024 সালে শর্ট সাজেশন হিসেবে গুরুত্বপূর্ণ। নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? প্রত্যক্ষভাবে। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। Man is by nature a social and political animal, and a man who is not a member of a society is either a beast or a god. উক্তিটি হচ্ছে এরিস্টটলের। মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব। এই উক্তিটি করেছেন এরিস্টটল। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? কারণ নাগরিক জীবনের সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনার জন্য। সংজ্ঞা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতিকে কি বলা হয়? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি মূলত কি বিষয়ক বিজ্ঞান? নাগরিকতা। প্রাচীন গ্রিসের নাগরিকরা কোন বিশেষ রাজনৈতিক অধিকারটি ভোগ করত? সকলের শাসন কাজে অংশগ্রহণের জন্য। আবার একই প্রশ্ন, মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব। এই উক্তিটি হচ্ছে এরিস্টটলের। পলিটিক্স অ্যান্ড পলিস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। উক্তিটি বলেছেন E.M. হোয়াইট। পুর বা পুরী কোন ভাষার শব্দ? সংস্কৃত। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ বিশ্লেষণ করলে বোঝা যায় বিষয়টির উৎপত্তি হয়েছে গ্রিসে। কোন লেখকের সংজ্ঞায় মানব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলীর পর্যালোচনাকে পৌরনীতি বলা হয়? F.I. গ্লাউট।
পৌরনীতি হচ্ছে প্রতিষ্ঠান, আচরণ ও চেতনার অধ্যয়ন শাস্ত্র। উক্তিটি হচ্ছে জেমস গোল্ড। অধ্যাপক সিলি বলেছেন, ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন। পৌরনীতি মূলত কোনটির অভাবে ভিত্তিহীন হয়ে পড়ে? ঐতিহাসিক দলিল। রাষ্ট্র কোনটির সম্প্রসারিত রূপ? পরিবার। শ্রেণীকক্ষে শিক্ষক বললেন, বর্তমানে পৃথিবীটা একটি গ্লোবাল ভিলেজ। এখানে নাগরিকের কোন রূপ প্রতিফলিত হয়েছে? আন্তর্জাতিক। সুনাগরিকের শিক্ষাদান করে জ্ঞানের কোন শাখা? পৌরনীতি। পৌরনীতি আলোচ্য বিষয় হচ্ছে নাগরিক। পৌরনীতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয় কোনটি? নাগরিকের অধিকার ও কর্তব্য। পৌরনীতি পাঠ কেন প্রয়োজন? সুনাগরিক হওয়ার জন্য। গতিশীল সামাজিক বিজ্ঞান হিসেবে পৌরনীতি ও সুশাসনের পুরাতন নাম হচ্ছে পৌরনীতি। পৌরনীতি ও সুশাসন এর আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন নাগরিকের অধিকার। পূর্ণাঙ্গ নাগরিক জীবনকে কেন্দ্র করে কি আবর্তিত হয়? পৌরনীতি। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানতে হলে কোন বিষয় পাঠ করা প্রয়োজন? পৌরনীতি ও সুশাসন। সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম কোন সংস্থা ব্যবহার করে? বিশ্ব ব্যাংক। গভর্নেন্স শব্দটির অর্থ কী? গভর্নেন্স শব্দটির অর্থ শাসন। বিশ্ব ব্যাংক সর্বপ্রথম কত সালে সুশাসন পদ্ধতি ব্যবহার করা হয়? 1989 সালে। সুশাসনের মূলনীতি কোনটি? জবাবদিহিতা। সুশাসনের উপর প্রথম গুরুত্বারোপ করে বিশ্ব ব্যাংক। জাতিসংঘ সুশাসনের কয়টি সূচকের কথা উল্লেখ করেছেন? 9টি। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন পদ্ধতি ব্যবহার করে? বিশ্ব ব্যাংক। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স, যেখানে গভর্নেন্স এর অর্থ হচ্ছে শাসন আর গুড গভর্নেন্স হচ্ছে সুশাসন। সুশাসন ধারণাটির উদ্ভাবক হচ্ছে বিশ্ব ব্যাংক। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা প্রদান করে? ইউএনডিপি। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কোন ভাষার শব্দ থেকে এসেছে? গ্রিক ও ল্যাটিন। কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? রাজনৈতিক কোন্দল। সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে কোন সংগঠনের অভিমত? এটা হচ্ছে ইউএনডিপি। বিশ্ব ব্যাংক তার সমীক্ষায় কত সালে সুশাসন পদ্ধতি ব্যবহার করে? 1989 সালে। নিচের কোন সংস্থা সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে? ইউএনডিপি। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগ নিচের কোনটি নির্দেশ করে? সুশাসন।
সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। কোনটি সুশাসনের বৈশিষ্ট্য? জবাবদিহিতা। নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য? আইনের শাসন। সুশীল সমাজ হচ্ছে রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণী। দুর্নীতি কমানোর জন্য কোন ধরনের জবাবদিহিতা অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? রাজনৈতিক। প্রাচীনকালে কোথায় নগর-রাষ্ট্র গড়ে উঠেছিল? গ্রিসে। প্রাচীনকালে স্পার্টা কিরূপ রাষ্ট্র ছিল? নগর-রাষ্ট্র। কালের বিবর্তনে নগর-রাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি? জাতিরাষ্ট্র। অ্যারিস্টটল কোন দেশের নাগরিক? গ্রিস।